বন্ধুরা আমার, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আনোয়ার চৌধুরী। জনাব আনোয়ার চৌধুরী আমাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইপুর ইউনিয়নের আমাদের সহযোদ্ধা ফরিদ সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, দুর্দিনের কান্ডারি, দুর্দিনের সাথী, বাঞ্ছারামপুর বিএনপির নিবেদিত প্রাণ কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই উপস্থিত আছেন। বাঞ্ছারামপুরের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমে স্মরণ করছি পশ্চিম এলাকার কর্ণধার, পশ্চিম এলাকার গর্ব, তাদেরকে আমরা হারিয়েছি। মোশাররফ হোসেন কাঞ্চন শিকদার, স্মরণ করছি আমার পিতা ডাক্তার আব্দুল হাই চৌধুরী সাহেবকে, আমি স্মরণ করছি গোলাম মুর্শেদ সাহেবকে, আমি স্মরণ করছি শহীদ চেয়ারম্যানকে, আমি স্মরণ করছি মানিকপুর ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত সভাপতি মোহাম্মদ নাজমুদ্দিন প্রধান ভাই সাহেবকে, আরো অনেকেই। একটি কথা না বললেই নয়, এই কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আমার ভাগিনা অনেক কিছু বলে গেছেন পরিপূর্ণ। আসলে অনেকে এই কথা বলার পরে আর কোনো কথা থাকে না। ওনায় তিলে তিলে বাঞ্ছারামপুর থানাতে প্রত্যেকটা নেতাকর্মীর যিনি খোঁজ খবর নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পলাশ ভাই। যিনি দুর্দিনে প্রত্যেকটা নেতাকর্মীকে ছেড়ে যায় নাই তিনি হচ্ছেন আমাদের পলাশ ভাই। আমাদের দুর্দিনে প্রত্যেকটা কাজকর্মে যিনি প্রত্যেকটা কাজকর্মে আমাদেরকে ওই সত্যতা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পলাশ ভাই। ওনার কাছে কোনো পাস লাগে না, ওনায় যে আমাদের ভাই হিসেবে ওনার কাছে আমরা গেলে কোনো দেশে ভবিষ্যতে ওনায় যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে কোনো পারমিশন লাগবে না, আমি সে আশা করি। যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেক কিছু বলার ছিল। পশ্চিম এলাকায় আমরা যাদেরকে হারিয়েছি ওনাদের উত্তরসূরি হিসাবে, ওনাদের আদর্শ হিসেবে আমরা কাজ করতে চাই। আজকে জনতাই প্রমাণ করে পলাশ ভাইয়ের কি অবস্থা। আজকে আমরা পশ্চিম এলাকায় এক থাকবো ইনশাল্লাহ, ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ কে বলে এক নাই, আমরা সব এক ভাই। সংশয়ে সংকটে ছিলাম বহুদিন, এখন তো ভালো আছি, সামনে আসছে শুভদিন, পলাশ ভাইয়ের সাথে যোগ দিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, পলাশ ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।